খালি একমাত্র আঙ্গ বাবাই আঙ্গ মার বুকে ফিরে আইছে। চুপ! কি বলতে কি বলিস? দাদা শোনো না, এসব বলে কাজ হবে না। আচ্ছা উডাঙ্গ মার ভাই জামা কামিজ। চুপ দাদা। আমি যা ও বাবা ও মা গো এই আমি বাবা নই, মা নই। হয়তো বিদায় দা এহওয়া মারে হে গো। আর দিয়েছে ওই যে গন্ধ করে কি দাদা। ও। শোনো না, কুয়াশা পড়েছে। ও শোনো না দাদা, ও সেই মা তোমাকে আর আমাকে কখন ডাকছে জানো? বলছে কি লুকাই জন্টু তারা কোথায়? ওই যে দেখো, মা ডাকতে ডাকতে রাগে লাল হয়ে গেছে দাদা। পাগল হইছ। মা জীবন আমার আর তোমারে ডাক দিব না। কাকে ডাকবে? মা যদি বড় জোর ডাকে আঙ্গ বাবারে ডাকবো। চুপ দাদা, তোমাকে আর আমাকেই ডাকছে। বলে কি দাদা শোনো না, মা কেন ডাকছি গিয়ে শুনে আসো না। তুই যা, ডরাস? আমি অনেক ভয় পাই। হ্যাঁ, তুমি? ভয়- আমি ভয় পাই না। মারে দেখে আমি ভয় পামুকে। কেন দাদা ভয় পাও না কেন? মারে দেখে ভয় পাবো আঙ্গ দাদা আঙ্গ বাবা। চুপ! বাবা কবি ভয় পায়? তুই জানো না বাবা যেদিনকে দৌড় দিচ্ছে কবে? কিছুদিন আগে। দাদা শোনো না, এসব বলো না। বিশ্বাস তো হয়েছে মা কাঁপতাছে। চুপ! মাইয়া তুমি একটু গিয়ে হ্যাঁ। মার কাছ থেকে শুনে আসো, যাও। আমি মারে দেখে আমি ভয় পাই না। তুই যে কি ওইলি রে লুকাই। তুমি কি? তুই একটা গাদাও না পাড়াও না। তুমি কি? আমি রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে, রয়্যাল ও বেঙ্গল ভাই একটু টাইগার। শীষ মারে দেখেন তো, একটু শীষ মারতেছে। এই যে ওনার কাছ থেকে বলতে একটু সরে দাঁড়াইতে বলেন ওনার মাইক্রোফোনটা। একটু ওই পাশে থেকে। আচ্ছা শোনো না দাদা, তাহলে ঠিক আমি- আছে, রয়্যাল বেঙ্গল টাইগার যাও, একটু যাও। আচ্ছা ডরা। যাও। আমি যা ও বাবা ও মা গো এই আমি বাবা নই, মা নই। এই ও মা ছোটদা, কেন আমি ওরা? লুকাই। হ্যাঁ? এই আমি লুকাই। তাহলে উড়া কেরা? ওটা আমাদের মা। আচ্ছা দাদা শোনো না, তুমি না বললে তুমি রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে মাকে দেখে এমন করে ভয় পেয়ে দৌড়ে আসলে কেন? কি এমন হলো লক্ষিন্দর বলো না। নিশ্চিত উডাঙ্গ মা না। কেউটা? উডাঙ্গ মার ভাই জামা কামিজ। চুপ দাদা। দাদা তুমি দেখতে পাচ্ছ না, ওটা আমাদের মাই দাঁড়িয়ে আছে। ওটা মা? হ্যাঁ। বিশ্বাস হয় না। কেন? কি জানি হেবা না কেনা। চুপ! যখন আমি ঢুকলে গেছি না কি হয়েছে? এই করে একটা ই মারছে। এরকম করে? হ্যাঁ আচ্ছা দাদা শোনো না, কি এবার নয় তুমি না ডাক দিলে, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু বলে কি দাদা, কি প্রাসাদের মাঠে কি কথা বলেছিলাম মনে আছে? হ্যাঁ তুমি তো আবার কোনো কিছু ভুলে যাও না। ওটা ভুলি না তো। তাই বলে কি দাদা, কি? তুমি তো আমার বড় দাদা, হ্যাঁ মাকে সেই কথাটা গিয়ে বলবে। যাও। ওই যে ওই কথা। হ্যাঁ খারো একটু ভূগোলে যাই না। যাও যাও যাও। মা গো ও মা ভালো করে ডাকো। ও মা হ্যাঁ কি বলবে বলো? মাই এমরা একটা কথা কই। কি? এই যে লক্ষিন্দর আমার একটা কথা কই দিছে না। কি কথা? কয় কি তুই মারে গিয়ে কগা। কগা। আমি কবার আছি তাহলে কই কথাটা। হ্যাঁ বলো। এই লক্ষিন্দর কুন্ডা জানি দেখছেন? কুন্ডা দাদা এরকম করছো কেন? ওই যে কোন কই দে। দাদা তুমি না ভুলে যাও না, দাদা মাছ ধরতে যাব, ও হ্যাঁ সেই কথাটা। ও মা তুমি এই যে উড়ার ভূগোল খারিও নে এমবরে খারো উড়ার ভূগোল খারাইলে শীষ মারে। এই যে অন যে কথাটা কমু না। হ্যাঁ, বলো। ওই যে লক্ষিন্দর কই দিছে আমি আর লক্ষিন্দর দুজনে মিললা হ্যাঁ। হাই কুন্ডা অহন ক। তুই আসলে একটা গাধা। হ্যাঁ আমাকে যা যা বলেছিস সব তুই তুই একটা পাঠা, হ্যাঁ। তুই একটা রাম ছাগল। হ্যাঁ এই ওইখানে গেলে কি এমন হয় সব ভুলে যাস? ও অনুগা গেলে মন থাকে না। ও তুমি- মন থাকবো ক। তুমি না বললে দাদা তুমি ভুলে যাও না, কেন মনে থাকে না? মাছ ধরতে যাব, মাছ। ও মাছ ধরতে যাবো। হ্যাঁ। হ্যাঁ আমি আর লক্ষিন্দর দুজনে মাছ ধরবার যাবো। হ্যাঁ। ওনার কথা ভুল হবো না। ও না যা কমু মা যখন যে কথাটা কমু না। এইবার যদি বলতে না পারো একেবারে তোমার বাপের নাম বলে দেব। অনু গেলেই নেটওয়ার্ক ভাই না। মা জানি কি কইলো ভুলে গেছি। এ দাদা ও, আমি কি মার ওখানে তোমাকে হু হু বলতে পাঠিয়েছি? কেন মনে থাকে না? হ্যাঁ, আকাশ কুকাশ তো সবগুলো এগুলো মনে থাকে, কাজের কাজ কোনোদিন হয়েছে? লক্ষিন্দর তোর কাছে আমার আশা করাটাই ভুল হয়ে গেছে। দেখ মাকে কি করে বলতে হয় আমার কাছ থেকে শেখে নে দাদা। যা এই যে দেখো আমি কিভাবে যাচ্ছি,
যাচ্ছে কিন্তু দাদা কেন জানি না মার ওখানে গেলে শরীর কাঁপছে। আচ্ছা দাদা শোনো না দাদা, তোমার কাছে কি একটু সাহস আছে? হ্যাঁ সাহস আছে। সত্যি বলছো? নিবি? হ্যাঁ দাও। অনু খারা খারা। আচ্ছা ঠিক আছে দাও। দাদা এটা তোমার কেমন সাহস? সাহস গুডাউনে থুইছি তো। এত দুর্গন্ধ কেন? অনেক দিন ধরে থুইছি না গুডাউনে, একটু পছন্দ হচ্ছে। যা, এমন সাহস আমার লাগবে না। বলে কি দাদা তুমি এখানে থাকবে, দেখো আমি মাকে কি করে বলি। আচ্ছা। ঠিক আছে দেখো। দাদা চুপ 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 চুপ। দাদা। তোর সাহস দিতেছি ও আচ্ছা আচ্ছা যে আমি পিছে আসি, ও, তুই ডরাস না। আচ্ছা ঠিক আছে বলছি। হ্যাঁ। মা মা, শোনো না মা, বলো না। তুমি রাগ করে আছো কেন? রাগ করে থাকবো না তো কি করব? বলে কি মা, তোমাকে রাগ করলে কখনোই ভালো লাগে না। তাহলে তুমি সব সময় হাসবে। তুমি হচ্ছে আমাদের রাজ্যের রানীমা। রানীমা বলে কথা। এই গয়নাগুলো যখন তুমি পরো তখন অনেক সুন্দর লাগে। থাক থাক, অত আর রসকা দিতে হবে না। কি মা বলবে তাই বলো। তোমারে লক্ষিন্দর হাওয়া দিল। চুপ দাঁড়াও, চুপ চুপ। মা কিছু না। বলে কি আঙ্গো মা? মা ভালো আছে, মা আঙ্গো অস্ট্রেলিয়ার বিচ্ছু। চুপ। এই এসব কি বলিস? চুপ মারে আমিও বালা করছি। চুপ চুপ চুপ। শোনো না মা, বলো। বলে কি হুম, আমি আর ঝন্টুদা মিলে মিলে ওই ঈশানীনগর ঈশানীনগর শান বাঁধানো ঘাটে ঘাটে মাছ ধরতে যাব। না। দাদা এরকম বলো কেন? এই, হ্যাঁ? কোথায় যাচ্ছি? কি কয়? না না করছে। হ্যাঁ এটা হেই জাতের মানুষ না, না জন করছে আর কামবো না। তাহলে আবার কি কোকা? বলি হ্যাঁ। ও মা বলো। কেন যেতে দেবে না? তোমার 6টি দাদা ছিল, ছিলই তো। জলে ডুবে মারা গেছে। এ কি বলছো? তুমি আমার একমাত্র সন্তান। হ্যাঁ। আমি তোমাকে কিছুতেই হারাতে চাই না, তাই আমি তোমাকে যেতে দেবো না। আমায় যেতে দাও। লক্ষিন্দর রে, আবার কি হলো তোমার? সন্তান হারানোর যে কি ব্যথা একমাত্র আমাদের মাই জানে রে। এ কি বলছো দাদা? আমার আরো 6টা ভাইয়া ছিল, ছিলই তো। ব্যক্তি জলে ডুবে মরছে। আচ্ছা খালি একমাত্র আঙ্গো বাবাই আঙ্গো মার বুকে ফিরে আইছে। চুপ। কি বলতে কি বলিস? দাদা শোনো না, এসব বলে কাজ হবে না। তাহলে আচ্ছা দাদা একটা কাজের কাজ, একটা উপায় বের করো, তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। লক্ষিন্দর, হ্যাঁ একটা বুদ্ধি পাইছি। কি দাদা? বুদ্ধি দিলে কি জানো? তাড়াতাড়ি বলো। তুই মারে না, হ্যাঁ। অন্তর তুলে গুপুট করে একটা ডাক দে। এটা আবার কেমন ডাক? গুপুত? মানে আদবের সহিত ও প্রাণ খুলে। প্রাণ। ঠিক আছে বলে কি দাদা, হ্যাঁ। তুমি আমার সাথে সাথে ডাকবে, আমি যেমন করে ডাকবো। চলো হ্যাঁ। মা। সদাগরের মা। চুপ, চুপ। কি বলছিস দাদা? কে? সদাগর তো আমাদের বাবা। শালা গাধা, কেন? বুঝে না কিছুই। কি? ও মা, মনে করে যদি আঙ্গো বাবা একদিন মরে যায় তাহলে কেন যায়। সদাগরে বললো লক্ষিন্দর? হ্যাঁ। তুমি হবে। নয় আমি অমু। হ্যাঁ তাহলে আঙ্গর মা মানে সদাগরের মা। তাই তো। আমি তো কইনি যে আঙ্গো বাবার মা। চুপ। ও মা শোনো না, এইভাবে বললে আমি কিছুতেই প্রাসাদে থাকবো না, ওমা! আমি চলে যাব। শোনো না মা, আমার কথা বলেছে। তোমার আমি তো কথা সদাগর বলেছে? হবই, তাই না? ওর কথা বলেছো? বলেছো না? হ্যাঁ ওইটাই কইছি। ওইটাই বলেছো। ও মা বলো। যেতে দাও না। দেব না, যাও। দেব না। দাদা হচ্ছে না। হচ্ছে না, তাইলে একটা ডিজে মার। ডিজে? হ্যাঁ। ঠিক আছে তাহলে আবার বলে দেখি। মা বলো। যেতে দাও। দেব না, দেব না, দেব না। হাই গো বিদায় কানবি তাই না ইয়া আমার মাগো মাগো বিদায় দা এহওয়া মারে হে গো। ঘুমা আটকাইলো। হাই গো তুমি ইয়া আমার সোনা ইয়া রে মাগো মাগো একবার দে এটাই দাও এই যেতে দেব না। যেতে দাও না। দেব না। হাই গো হাতে ধরি পায়ে ইয়া নাগো বহরি মাগো বিদায় দা এহওয়া মারে হে
গণেশ বাবা, তোকে সাপে কেটেছিল তুই জানিস? তুই পদ্মামার সাথে বেয়াদবি করেছিস। হ্যাঁ, পদ্মামার সাথে। তুই পদ্মামার কাছে ক্ষমা চেয়ে নে। চলো না মা, প্রণাম করে নাও। আমরা দুজন মিলে পদ্মামার কাছে ক্ষমা চেয়ে নিই। পদ্মামা, আমাদেরকে ক্ষমা করে দাও। বলে যেন এই পদ্মার সাথে বেদবি না হয়, আর কখনো বেদবি হবে না। আর যদি বেদবি হয় এর সাথে উচিত শিক্ষা আমি দেব। তাহলে মা আমাদেরকে বিদায় দাও। এবার তো ছেলে ফিরে পেয়েছো, হ্যাঁ, এবার চলে যাও। যাচ্ছি। চলো বাবা। প্রতি চলো মাসে মা। মাসে কিন্তু আমাকে একটি করে পুষ্পাঞ্জলি দিবে। নাভি আমি ঠিক চেষ্টা আছে করব। পদ্মামা, দেব মা। বিদায়। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন ঐতিহ্যবাহী টাঙ্গাইল সুখীপুর কালিয়াবাজার বাইবন্ধু নাট্য ক্লাবের আয়োজনে আজকের যাত্রাপালা বেহুলা লক্ষিন্দর। তো কার্তিকের অভিনয় দেখে আমার এক বড় ভাই কোনাবাড়ি আমবাগ থেকে এসেছেন, উনি আমাকে 100 টাকা দিয়ে আমির ভাই পুরস্কৃত করেছেন। ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমবাগ কোনাবাড়ি আমবাগ বিএনপির কোনাবাড়ি থানার সহকারী সভাপতি মালিক শিকদার ভাই, উনি আমাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ভাইয়ের জন্য রইল আশীর্বাদ এবং ভালোবাসা। সেই সাথে ও যাক, ভাইয়া ওইখানেই বসে আছেন। লাভ ইউ ভাইয়া, লাভ ইউ। মাজু খান বন্ধু নাট্যগোষ্ঠীর ম্যানেজার, মাজু খান বন্ধু নাট্যগোষ্ঠীর ম্যানেজার কার্তিক গণেশের গানে সন্তুষ্ট হয়ে তাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। ধন্যবাদ। মাজু খান বন্ধু নাট্যগোষ্ঠীর নাট্য সম্পাদক আমার বন্ধুবর সুলাইমান কার্তিক গণেশের অভিনয় সন্তুষ্ট হয়ে তাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। কি সর্বনাশ হয়ে গেল! কোথ থেকে যেন এক ঝড় এসে আমার সত্যডিঙ্গা মধুঘর মাঝি কর্ণদন আমার মুখের মালিক কে নিল হে রিয়া রে আমার বুকের ওরা ও মনি রে ও রে মালিক আই রে মালিক মালিক রে আমি আর পারছি না মালিক আমার বুকে আয় পারছি না মালিক কে নিল হেরি হারে বুকের বনি রে ও রে বনি আই রে মালিক রে আমার মুখে আই মালিক যার হারাইছে কুলের গো সন্তান সেই জাহানে তাহা জাহালা রে ও রে বাড়ি আই রে মালিক রে আমি আর পারছি না মালিক
আমার বর্ষে 6টি সন্তান গো কালি দশা গলে রে ওরে মানিক আই রে ওরে আই মানিক একটি পূজার লাইগারে পদা কি সর্বনাশ করলাম রে ওরে মানিক আই রে যার হারাইছে কুলের গো সন্তান সেই জানে তা জ্বালা রে ওরে আই রে মানিক ওরে বাপ কথা বল মানিক আমি আর পারছি না মানিক ব্যথার জ্বালা বড় জ্বালা গো আর না যে সহে না গো ওরে মানিক আই রে মানিক আমি আর পারছি না মানিক আমি আর পারছি না ওই দেখা যায় রাখালের বাড়ি গো ওই বাড়িতে যাব রে ওরে মানিক আই রে পারছি না ভগবান আমাকে তুমি সইবার শক্তি দাও হ্যালো হ্যালো হ্যালো, মা বোনেরা, আমার 6টি সন্তান ছিল, আপনারা দেখেছেন। কালিদাস সাগরে ডুবে মারা গেছে। ভগবান আমাকে আরেকটি সন্তান দিয়েছে। আমার সন্তানের নাম রেখেছি কি জানেন? সোনার লুকাই। খুব সুন্দর করে রেখেছি, কিন্তু লোকাকে তো কোথাও দেখছি না। আপনারা কেউ দেখেছেন লোকাকে? দেখেননি? কেউ দেখেননি? ভিতরে আজ আসুক, একটি কথা বলবো না, তারপরে একটু ডেকে দেখি আমার কথা শোনে কিনা। এই লুকাই, এই ঝুন্টু কোথায় যে গেল? আমার কথা কিছুতেই শোনে না। লুকাই, এই ঝুন্টু
আজ আসুক, খুব রাগ করেছি, একটি কথাও বলবো না। এই আমি রাগ করে থাকলাম, দেখি কেমন করে আমার রাগ ভাঙা। আসুক আজ। দাদা তুমি শুনতে পাচ্ছ মা যে প্রাসাদ থেকে তোমাকে আর আমাকে ডাকছে। দাদা শোনো না দাদা, এখন আর এই প্রাসাদের মাঠে খেলা করলে চলবে না, আমরা চলে যাবো আমার মার কাছে। কিন্তু বলে কি দাদা, তুমি তো এখানেই ছিলে, হঠাৎ করে কোথায় চলে গেলে? না, এত বড় প্রাসাদের মাঠে আমি তোমাকে কোথায় গিয়ে খুঁজবো? না, দাদাকে ঠিক ডেকে দেখি। ঝন্টুদা, হাই গো কোথায় রইলে প্রাণের নারী দাদা, দাদা ডাকে হেদা আহুনা সাদা রে। কথা বলবো না, বলবো না, একটি কথা বলবো না। হাই গো বিহা থেকে মদে মদে দাদা করছে না আগা দানি। আজ আসুক বাড়িতে, একটি কথা বলবো না, খুব রাগ করেছি। আইরে আমি ডাকি তোমায় হাডুডু দাদা ডাকে হেদা আহুনা সাদা। দাদা কোথায় তুমি? হাই গো কোথায় ডাকো ডাকো ও না কাই কাই ডাকো ওকে এলা মারে। দাদা তুমি কোথায়? দাদা দাদা হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ওই যে ক্যারাগো ভাত দিলা এ দাদা